আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি রাজেশ ব্লগ চ্যানেলে স্বাগতম। তো দেখুন বন্ধুরা, বছরের প্রথম দিনে হচ্ছে আমি আর এবং আম্মু হচ্ছে বাজারে গিয়েছিলাম। আচ্ছা, বাজারে গিয়ে কি কি নিয়ে আসছি সেটা দেখুন, সবই আপনাদের খুলে খুলে দেখাবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। অনেক অনেক কিছু নিয়ে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, টমেটো নিয়ে এসেছি। এখানে 3 কেজি টমেটো, 3 কেজি টমেটো নিয়েছে হচ্ছে 120 টাকা। পেঁয়াজের কালি নিয়েছে 10 টাকা। ধনেপাতা নিয়েছে 10 টাকা। কি যেন গাজর নিয়েছে 40 টাকা করে, হাফ কেজি নিয়েছে 20 টাকা। আলু নিয়েছে 50 টাকা। তেজপাতা, তারপর সিম নিয়ে আসছে বন্ধুরা। কি বলবো, একদম সস্তায়, এত কমে আমি কখনো খাইনি, মাত্র 20 টাকা করে কেজি। আর হচ্ছে বেগুন হচ্ছে 1 কেজি 30 টাকা নিয়েছে। পোলাও চাল নিয়ে এসেছে, পান নিয়েছে, দাম নিয়েছে বেশি। আর দেন হচ্ছে সুপুরি নিয়ে আসছে, এটা হচ্ছে সুপুরি হচ্ছে 200 টাকার উপরে, 250 টাকার সুপুরি। পাস্তা কিনে নিয়ে আসছে, আমি পাস্তা খেতে খুবই ভালোবাসি সবসময়। আম্মা বলছে, আমি খেয়াল করিনি, আম্মা বলতেছে পাস্তা নেবে না, তো 2 পদের পাস্তা নিয়ে আসছি। দেন হচ্ছে দেখুন, এই যে ধনিয়া গুঁড়া নিয়ে আসছি। আর লেবু এখানে নিয়ে আসছে হচ্ছে 6 হালি। তো 6 হালি এখানে আমাদের হচ্ছে 20 টাকা করে হালি নিল। আর এই যে দেখুন বন্ধুরা, মধু নিয়ে আসছে, এখানে 1000 টাকার মধু আছে। দেখুন কত মধু। এই যে দেখুন মধু। তারপর হচ্ছে যে হচ্ছে পাটালি গুড় নিয়ে আসছে। আর তারপর হচ্ছে শসা নিয়ে আসছে, যেহেতু সবসময় খাই। শসাতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি কাটে, যেহেতু একটু ফ্যাট হয়ে গিয়েছি এই জন্য। তারপর হচ্ছে শুকনো মরিচ নিয়ে আসছে আম্মু। তারপর হচ্ছে যে তিল, সাদা তিল হচ্ছে ভিজে রেখে খেতে হয় সকালবেলা, শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকে তিলে। দারচিনি গুঁড়া করব, আসলে দারচিনির পেস্ট যেটা গুঁড়া করব সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি, যেহেতু ব্লেন্ডার মেশিন আছে। তো ব্লেন্ডারে করবো না, গ্রাইন্ডার মেশিন যেটা কিনেছি নতুন অনলাইনে পারচেস করেছিলাম, সেটা দিয়ে হচ্ছে করে দেখাবো। সাথে থাকতে হবে, দেখতে হবে। আর হচ্ছে এলাচ নিয়ে আসছে। আর হচ্ছে এই যে পাঁচফোড়ন নিয়ে আসছেন। এই ছিল আজকের বাজার, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো আমার বাজারগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আর নতুন হলো, আগে ছিল অনেক, কিন্তু এখন হচ্ছে 50 টাকা করে কমে আসছে। যাক, ভালোই কিনেছি। বাজারগুলো একদম টাটকা, মাত্র অনেক। আমরা গিয়েছি হচ্ছে কয়টায়, 8টায় গেলাম। হ্যাঁ, 8টা সাড়ে 8টার মধ্যে গেলাম। তো সমস্ত ম্যাক্সিমাম দোকানপাটগুলো বন্ধ ছিল, কিন্তু শুধু বাজার খুলছিল। এত টাটকা বাজার যা দেখে বলার পরে। গিয়েছিলাম অন্য একটা কাজে আসলে। এখানে আমি আনতে ভুলে গেছি, অনেকগুলো কফি নিয়ে আসছি। তো সেই কফি আনতে গিয়েছিলাম, মিনি প্যাক কফি। তো সেটা আনতে যেই হচ্ছে এত সব কাণ্ড কারখানা হলো আর কি, এত বাজার। 2টা ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজে রেখে কোনো কিছু খেলে ভালো লাগে না, তা শান্তি পাওয়া যায় না। তারপরেও শীতকালের জিনিস তো নষ্ট হবে না, তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারা কারা এর মধ্যে কোন সবজি পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুব ভালো লাগে কমেন্ট পড়তে, কারণ আপনাদের কমেন্ট পেলেই তখনই কিন্তু ভিডিও করার উৎসাহ জাগে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তারপর হচ্ছে কমেন্ট করবেন। শুধু শুধু কমেন্ট করতে কেউ আসবেন না, সবার কাছে একটা অনুরোধ রইল। বাজারগুলো অনেক ভালো লাগছে, এত টাটকা, আমার কাছে এত ভালো লাগতেছিল। সবুজ সবুজ শাকসবজি আরও অনেক দিয়েছিলাম। শাক আসলে ফ্রিজে রয়েছে, সেই জন্য আর অন্য কিছু আনলাম না।
টমেটোই নিয়ে আসলাম। টমেটো কিন্তু বাংলাদেশে আপেল হিসেবে মানুষ খায়। তারপর হচ্ছে এখন যেহেতু শীতকালে সমস্ত সবজির মধ্যে, তরকারির মধ্যে কিন্তু বা বোনা টোনার মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর নতুন আলু নিয়ে আসলাম, নতুন আলুটা খেতে ভালোই লাগে। আর লেবুতে কিন্তু চর্বি কাটা, এই জন্য হচ্ছে লেবুটা সবসময় রাখবে না, লেবুটা ভালো লাগে, তো আমরা সেই জন্যই এনেছি। আমি আগে লেবু খেতে পারতাম না, তো এখন খাচ্ছি পরিস্থিতির কারণে। আসলে লেবু খেলে একটু অ্যাসিডিটি করতো, তো এখন আলহামদুলিল্লাহ খাওয়াতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। যারা লেবু ভালোবাসেন লেবু খেতে পারেন। আমার মনের যোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইতে রাখছি মনের মাঝে, নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না। আমার মনের যোছনা আমি কাউকে দেব না, তোমায় বান্ধা রাখছি মনের মাঝে, নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না।